ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওটিতে আমরা 4 থেকে করব। 4-এর পরেগুলো করব। তো আগে 1 থেকে 3 হয়ে গেছিল। যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে কিংবা উপরে আই বাটন থেকে কিংবা শেষের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো আমি 4 নম্বর অঙ্কটা শুরু করছি। কি বলছে? প্রমাণ করি যে একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা কেন্দ্রস্থ সম্মুখীন কোণ দুটি পরস্পর সম্পূরক। তো এরকম পড়লে তো বুঝতে পারবে না, আমাকে আগে আঁকতে হবে। তো আমি একটা বৃত্ত এঁকেছি, বৃত্ত এঁকে তার বাইরে একটা চতুর্ভুজ এঁকেছি এবং চতুর্ভুজের বলেছে, আমাদের এখানে বলেছে যে যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা, আমি এই বাহুটা আর এই বাহুটা ধরে নিলাম, বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখীন কোণ, উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখীন কোণ অর্থাৎ আহ, এখানে আর একটু অঙ্কন বাকি আছে, যেটা হচ্ছে এই কোণ থেকে এই কোণ যুক্ত করে দাও আর এই কোণ থেকে এই কোণ যুক্ত করে দাও। ওকে, এবার উৎপন্ন সম্মুখীন কোণ কি বলছে? সম্মুখীন কোণ দুটি পরস্পর সম্পূরক, সম্পূরক মানে 180 ডিগ্রি হতে হবে। তো আপনাদের এখানে কোন দুটো কোণের কথা বলেছে দেখে নাও একবার। তো আমাদের এ ও বি, অর্থাৎ এই কোণটা এ ও বি, এ ও বি এই কোণটার সঙ্গে আমাদের সম্পর্ক দেখাতে হবে সিওডি, সিওডি পরস্পর বিপরীত এই কোণটা। অর্থাৎ আমাদের এই বাহুটা এবি বাহু আর সিডি বাহু, আমি ধরে নিলাম আমি এবি বাহু আর সিডি বাহু ধরে নিলাম। তো আমাকে এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক দেখাতে হবে, অর্থাৎ এটা কোণ আর এটা কোণ মিলে 180 হতে হবে, এটা আমাদের দেখাতে হবে। আর একবার বলছি যে এ ও বি আর সি ও ডি এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হতে হবে, এটা আমাদের দেখাতে হবে। তো চলো আমরা প্রথমে যেটা আছে প্রদত্ত লিখে নিই। প্রদত্ততে কিছুই দেওয়া নাই, যেটা আহ, মানে এগুলো আমাদের তো অঙ্কন করা। তো তবু লিখে নিই যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ চতুর্ভুজ কোনটা? এ বি সি ডি। ওকে, এটা লিখে রাখো। এবার অঙ্কনে চলো। অঙ্কনে বলছে আমাদের কি কি আঁকতে হয়েছে। ও এ, ও বি এগুলো যুক্ত করতে হয়েছে সব। ও এ, ও বি, ও সি, ও ডি, তারপর ও ই, এগুলো সব যুক্ত করতে হয়েছে। তো এগুলো আমি লিখে দিচ্ছি ওটাই। ও এ, ও ই একদিক থেকে লিখতে যাচ্ছি আমি, এমনি করে ঘুরতে যাচ্ছি আর লিখতে যাচ্ছি। ও ও এ, ও ই, ও বি, ও বি, ও এফ, ও সি, ও জি, তারপর ও ডি, ও এইচ যুক্ত করি। তো এটা আমাদের অঙ্কন হয়ে গেল। এবার প্রমাণ্য, মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ্য। তো কি প্রমাণ করতে হবে? যে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার প্রমাণ, প্রমাণ। তো চলো আমরা প্রমাণটা শুরু করছি। তো প্রমাণে দেখো আমাদের আমাদের এখানে একটা জিনিস আছে যে প্রতিটা পার্ট পার্ট হয়ে গেছে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এরকম করে পার্ট পার্ট হয়ে গেছে এবং এই পার্টগুলো নিয়েই আমরা কাজ করব। তো প্রথমে আমরা কাজ করব স্পর্শক নিয়ে কাজ করব। যে বহিস্থবিন্দু ও কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে দুটি স্পর্শক আঁকা হয়েছে, যেটা হচ্ছে এ এইচ আর এ ই। তাহলে এদের মধ্যে কোণটা কত হবে? 90 ডিগ্রি, আর সেটা নিয়েই আমরা কাজ করব। তো চলো লিখছি আমি যে বহিস্থ বহিস্থ এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের, বৃত্তটা আমরা ও কেন্দ্রীয় নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক হলো কি?
এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপরে দুটি স্পর্শক হলো এ এইচ আর এ ই, সেটাই লিখবো এ এইচ ও এ ই। তাহলে এই দুটো আমাদের কাজ হবে, অতএব কোণ এ ও ই, অর্থাৎ দেখে নাও এখানে একবার এ ও ই এই কোণটার সঙ্গে এ ও এইচ এই কোণটা সমান হবে। এ ও এইচ, অতএব এ ও ই কোণটাকে আর কি লেখা যাবে দেখো, এ ও ই এটা কোণ আর এটা কোণ যদি সমান হয়ে যায় তো এ ও ই সমান সমান কি লিখতে পারবো, হাফ অফ এইচ ও ই, মানে পুরো কোণটার অর্ধেক লিখতে পারবো যেহেতু এটা আর এটা সমান, ঠিক আছে। হাফ অফ কোণ এইচ ও ই, তাহলে আমাদের এ ও ই কোণটা বের করে রাখলাম। অনুরূপে দেখো এ ও ই কোণটা বের করলাম, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এ ও বি কোণ বের করা, তো এ ও ই বের করলাম, এবার বি ও ই বের করব। অনুরূপে বি ও ইটাও কি হচ্ছে দেখো, কোণ বি ও ই একইভাবে হাফ অফ কি হবে, ওই যে কোণটা আছে এই কোণটার অর্ধেক, অর্থাৎ ই ও এফ এর অর্ধেক, কোণ ই ও এফ বা এফ ও ই কোণের অর্ধেক, ঠিক আছে। তাহলে এই দুটো কাজ হলো। এবার চলে আসো যে অনুরূপে আরেকটা কি লেখা যেতে পারে, সিওজি, সিওজি কোণ উপরেরটা ইকুয়াল টু, এই যে দেখো এই কোণটা সিওজি কোণটা, তাহলে এই কোণটা কার অর্ধেক হবে, জি ও এফ এর অর্ধেক, তো সেটাই লিখবো হাফ অফ কোণ জি ও এফ। আর আরেকটা কোণ, এটা কোণ ডিওজি, ডিওজি কোণটা এইচ ও এইচ এর অর্ধেক, এই যে ডিওজি কোণটা এইচ ও জি এর অর্ধেক হবে, সেটাই লিখবো একইভাবে, সবগুলো একইভাবে। ডিওজি কোণটা হবে হাফ অফ এইচ ও জি এর অর্ধেক। তা আমাদের এই অনুরূপ কোণগুলো লেখা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কি করব, সবগুলো যোগ করব। তো অতএব প্রথমে কোণ এওই যেটা বের করেছিলাম এওই আর বিওই যোগ করব, কোণ বিওই এই দুটোকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, সরি দেখতে পাচ্ছ না, এবার দেখো কোণ এওই প্লাস কোণ বিওই, প্রথমে যে দুটো বের করলাম এওই আর বিওই যোগ করলাম, ব্র্যাকেটে রাখলাম, আবার যোগ, আবার দ্বিতীয় যে কোণ দুটো বের করলাম বিও কোণটা সিওজি, কোণ সিওজি প্লাস কোণ ডিওজি, এটাকেও আলাদা করে ব্র্যাকেটে রাখবো, আর সবগুলো সমান সমান দিয়ে এর মানগুলো লিখবো। তো এর মানগুলো প্রথমের মান হচ্ছে জাস্ট এখানে যে এগুলো যোগ আকারে লিখলাম, এই যোগ আকারের গুলো মানগুলো বসালাম, এও এর মান বসালাম এখানে, বিও এর মান বসালাম এখানে, সিও জির মান বসালাম এখানে, ডিও জির মান বসালাম এখানে। এরপরে আমাদের এখানে ক্যালকুলেশনটা আছে। এবার প্রতিটাতে হাফ আছে, তো আমরা এখান থেকে হাফ কমন নিয়ে নেব। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে কোণ এইচ ও ই প্লাস কোণ এইচ ও ইর পরে কি পড়ে থাকবে, এফ ও ই, এফ ও ই প্লাস কোণ জি ও এফ প্লাস কোণ ডিওজি, এটি পড়ে থাকবে। এবার দেখো এটি সবটি কোণ হচ্ছে আমাদের 360 ডিগ্রি, যেহেতু আমি একবার দেখিয়ে দিচ্ছি এইচ ও ই, দেখো এইচ ও ই কোণটা এইচ ও ই এটা পুরোটা কোণ, আবার এফ ও জি কোণটা এফ ও ই কোণটা এফ ও ই এটা, আবার এফ ও জি এটা, আর ডি এইচ ও জি এটা, সরি এখানে এইচ ও জি হবে, এখানে ডি হবে না, এইচ ও জি হবে, এইচ হবে এটা, ঠিক আছে। তাহলে এই সবগুলো কোণ, অর্থাৎ আমরা প্রতিটা কোণ নিয়েছি, এটা 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 আর এটা, তাহলে এই সবগুলো কোণ আমাদের কত হবে, 360 ডিগ্রি, ঠিক আছে। একটা বিন্দুর চারদিকে সবগুলো কোণ হচ্ছে, তাই জন্য এটা 360 ডিগ্রি হবে। তাহলে আমরা এর পরিবর্তে 360 ডিগ্রি লিখতে পারবো, হাফ ইন্টু 360 ডিগ্রি সমান সমান কাটাকাটি করলে 180 ডিগ্রি হবে। আর এই দিকে একটা ছোট্ট কাজ থেকে গেছে যে এ ও ই
আর বিওই যোগ করলে আমাদের আসবে কত? দেখো এওই আর বিওই, এওই আর বিওই যোগ করলে এ ও বি আসবে। তো আমরা এখানে ওটাই লিখে দেবো। অতএব কোণ এ ও বি প্লাস, আর এটা যোগ করলে কি আসবে দেখো, সিওজি আর ডিওজি যোগ করলে আসবে সিওজি, আর ডিওজি যোগ করলে আসবে সিওডি। তাহলে আমরা ওখানে লিখবো সিওডি, কোণ সিওডি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে এরপরে চলো আমরা 5 নম্বর অঙ্কটা করব। কি বলছে? প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। ওকে, বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। তো আমরা এটা কিছুই বলা নেই, তাই জন্য আমরা আগে ছবি এঁকে নেব। তো 5 নম্বরের ছবি হচ্ছে যে বৃত্ত আঁকলাম, একটা বৃত্তের চারপাশে একটা রম্বস আঁকলাম, সামুদ্রিক আঁকলাম। আমাদের প্রমাণ করতে হবে এই সামুদ্রিকটাই হচ্ছে রম্বস। অর্থাৎ কিভাবে প্রমাণ করব? রম্বসের ধর্মগুলো আমাদেরকে মনে করতে হবে। অর্থাৎ রম্বসের কি প্রতিটা বাহু সমান। তো আমরা যদি কোনোভাবে দেখাতে পারি যে রম্বসের প্রতিটা বাহুই সমান হয়ে যাচ্ছে, তাহলে রম্বস হয়ে যাবে। তো আমরা এই যে সামুদ্রিকটা এঁকেছি, এর প্রতিটা বাহু যদি সমান দেখাতে পারি, তাহলে এটা রম্বস হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে যাবে। তো প্রদত্ততে আমরা শুরু করছি, আমি শুরু করছি একদিক থেকে। দেখো, প্রদত্ততে কিছুই দেওয়া নেই, যেটা আমরা ধরে নিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের কি আছে, এটা ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ সামান্তরিক কোনটা? এটা এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ সামুদ্রিক। এবার অঙ্কনে কিছুই করছি না, কোথাও যুক্ত করছি না, কিছুই না, জাস্ট বহিস্থ সামুদ্রিক লিখেছি। তো অঙ্কন কিছু নেই। প্রমাণ্যতে কি প্রমাণ করতে হবে আমাকে সেটা দেখিয়ে দিই। প্রমাণ্য হচ্ছে এবিসিডি একটি সামুদ্রিক, একটি রম্বস। এটা প্রমাণ আমাদেরকে করতে হবে। আর চলো প্রমাণ শুরু করছি। তো প্রমাণে আমাদের প্রথমে করতে হবে কি, যে এ বিন্দু থেকে নেব, এ বিন্দু থেকে দুটি স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক এই আর এ এইচ। তাহলে এই স্পর্শক দুটি সমান হবে, কারণ যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় সমান হয়। তাহলে হচ্ছে আমাদের বহিস্থ বিন্দু এ থেকে এই আর এ এইচ দুটি স্পর্শক, তাই জন্য এরা সমান হবে। তো চলো আমি এখান থেকেই শুরু করব, যে বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের উপরে দুটি স্পর্শক হলো এই ও এ এইচ। তাহলে এরা সমান হবে, সেটাই লিখবো। অতএব এই সমান সমান এ এইচ। অনুরূপে কি লিখবো, যে বিই সমান সমান বিএফ লিখলাম। আরেকটা লেখা যাবে বিই বিএফ লিখলাম, বা সিএফ সিজি লিখবো। সিএফ সমান সমান সিজি, তারপর লিখবো ডিজি সমান সমান ডিএইচ। তো আমাদের এটি লেখা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যোগ করব। অতএব এরপরে আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে যে এবি প্লাস সিডি করবো, এবি প্লাস সিডি। তো এবি আর সিডি এর মানগুলো বসিয়ে যায় একদিক থেকে। এবি কে ভাঙলে কি হবে, এই প্লাস ইবি, ওকে। আর সিডি কে ভাঙলে হবে সিজি প্লাস জিডি। এবার আমরা এটাকে চেঞ্জ করব হালকা, যেটা হচ্ছে এ ইর পরিবর্তে আমরা লিখবো এ এইচ। ওকে, এ ইর পরিবর্তে আমরা কি লিখবো, এইচ।
লিখতে পারবো। যেহেতু আমরা এখানে লিখে রেখেছি সমান সমান দিয়ে যে এই সমান সমান AH আর BE সমান সমান BF, যেগুলো পরিবর্তনগুলো আছে আমি সেই পরিবর্তনগুলো আমি একদিক থেকে লিখছি, তাহলে আমাদের সুবিধা হবে। এই প্লাস এবার ইবির পরিবর্তে কি লিখবো, ইবির পরিবর্তে লিখবো DH, আর সিজির পরিবর্তে কি লিখবো BF, আর এটা হবে CF। তাহলে এটা কি চলে আসছে, এটা আসছে AD আর এটা আসছে AD আর এটা আসছে BC। ওকে, হ্যাঁ। এবার আমরা যেটা পেলাম, কি পেলাম, অতএব AB প্লাস CD সমান সমান AD প্লাস BC, এটা পেলাম। এবার যেহেতু বলা আছে যে এটা সামান্তরিক, ABCD সামান্তরিক, তাহলে পরস্পর বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ AB সমান সমান CD ও BC সমান সমান AD। তাহলে AB এর সঙ্গে CD সমান হলে কি হবে, এটা যোগ করলে কি হয়ে যাবে, 2AB লিখলাম, AB দিয়েই রিপ্লেস করলাম ওটাকে। আর এটাকে যদি যোগ করি, এটা সমান হয়ে যায়, আর যদি যোগ করি তাহলে কি হবে, 2AB লিখলাম, তো ওটাকে BC প্লাস না, এখানে ইকুয়াল হবে 2BC। জাস্ট এই লাইনটাকে আমরা রিপ্লেস করলাম, ঠিক আছে, এই লাইনটাকে মানগুলো বসিয়ে রিপ্লেস করলাম। এখানে সিডির পরিবর্তে AB বসালাম, তো AB বসালে 2AB হবে, আর এখানে ADর পরিবর্তে BC বসালাম, তো 2BC হবে, তো AB ইকুয়াল টু BC। অতএব 2 উড়ে গেলে কি হবে, AB ইকুয়াল টু BC। ঠিক আছে, তো এরপরে আমাদের এবার লিখবো, অতএব ABCD সামান্তরিকের ABCD সামান্তরিকের আমাদের আগে থেকেই পাওয়া আছে যে কি, AB সমান সমান কি পেলাম আমরা, AB সমান সমান BC সমান সমান, আবার BC কার সঙ্গে সমান হবে, BC সমান সমান হচ্ছে AD এর সঙ্গে, আর আবার AB কার সঙ্গে, CD এর সঙ্গে সমান, তো CD। তা আমাদের চারটাই বাহু সমান চলে আসলো, তাহলে আমাদের এটা কি প্রমাণ হয়ে গেল, ABCD একটি রম্বস। অতএব ABCD একটি রম্বস। প্রমাণিত। তো আমরা করলাম কি, আরেকবার বলে দিচ্ছি, যে আমরা AB প্লাস CD, এটাই হচ্ছে ভাইটাল মানে পয়েন্ট, AB প্লাস CD এটা মনে রাখতে হবে, AB প্লাস CD বের করতে হবে, তাহলে AD প্লাস BC বের হবে। এবার AB প্লাস CD আর AD প্লাস BC যেহেতু সামান্তরিক হলে AB আর CD সমান, আর BC আর AD সমান, তো AB CD এর জায়গায় আমি AB দিয়ে রিপ্লেস করলাম, তাহলে 2AB হয়ে যাবে, আর AD এর জায়গায় BC দিয়ে রিপ্লেস করলাম, তাহলে 2BC হবে। এবার দুই দিক থেকে 2 উড়িয়ে দিলাম, যেহেতু ইকুয়াল আছে, তাহলে AB সমান সমান BC আসলো। এবার AB সমান সমান যেহেতু BC আসলো, AB সমান সমান BC লিখে দিলাম, আবার BC হচ্ছে AD এর সঙ্গে সমান, তাহলে আমি এখানে AD লিখতে পাবো, আবার AB হচ্ছে CD এর সঙ্গে সমান, তাহলে এটা CD লিখতে পাবো। তাহলে আমাদের চারটাই বাহু সমান হয়ে গেল, তারপর আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। তো আমি আজকে এই দুটোই অঙ্ক করলাম, পরবর্তীতে আবার পরের অঙ্কগুলো মানে অর্থাৎ 6, 7 এগুলো করতে থাকবো। তো ভিডিওটি ভালো থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। কোনো কোয়ারি থাকলে, কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।